একেই বলে হুজুগে বাঙালি। আওয়ামী সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন, তার ব্যাপারে তার যে জ্ঞান গম্ভীর্য, তার যে অভিজ্ঞতা, সেটাকে অনেক ফলাও করে ফুটিয়ে তুলে তারপর অনেকে ফেসবুকে পোস্ট দিতেছেন যে জাতির এই ক্লান্তি লগ্নে ডক্টর সামন্তলাল সেনকে অতি দ্রুত বা প্যারোলে মুক্তি দিয়ে তারপর তাকে কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। তিনি তো জাতির সূর্য সন্তান, তাকে কেন এই মুহূর্তে ব্যবহার করব না আমরা? তো যারা পোস্ট করতেছেন, অনেক সেলিব্রিটিও আছে এর ভিতরে, নায়ক নায়িকা নিপুণ না যেন কে দেখলাম, তিনি পোস্ট করতেছেন, এবং মেহের আফরোজ শাওন তিনি পোস্ট করতেছেন। তো তারা এই যে পোস্ট করতেছেন, তারা কি আসলেই এমন কোনো নিউজ বা কোথাও দেখেছেন যে ডক্টর সামন্তলাল সেনকে গ্রেপ্তার করা হয়েছে, বা আওয়ামী সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন তিনি ঢাকার এক উত্তরা থেকে গ্রেপ্তার বা ওই জায়গা থেকে গ্রেপ্তার, এরকমের কি কোনো নিউজ হয়েছে? যেই সামন্তলাল সেনকে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পর গ্রেপ্তারই করেননি, তার কোনো হদিসই পাওয়া যায়নি, তিনি কোথায় আছেন কেউ জানে না, তিনি আত্মগোপনে আছেন, অনেকে বলছেন দেশের বাইরে চলে গেছেন। তো তাকে আসলে কিভাবে এই সরকার মুক্ত করবে? বা শুধুমাত্র সামন্তলাল সেন কি পারবে, এছাড়া কি কেউ নাই, তার অল্টারনেটিভ কি কেউই নেই? এমন ভাবে ফুটে তোলা হইতেছে, এমন ভাবে গুজব ছড়ানো হইতেছে যে তিনি ছাড়া আর কেউ নেই এই বাংলাদেশ। এই সামন্তলাল সেন কি করছিল? অনেকে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে যখন এই যে আপনার জুলাই আগস্ট আন্দোলন হয়, সেই আন্দোলনে যে সব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া নাকি বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় তাদেরকে ভর্তি নেওয়া হয় নাই এই ডক্টর সামন্তলাল সেনের নেতৃত্বে। তো বুঝতেই পারতেছেন যে এইসব বয়ানগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে। তো যারা আসলে এই যে গুজবগুলো ছড়াইতেছেন তাদের কাছ থেকে তাদের কাছে আমার প্রশ্ন যে আসলে ডক্টর সামন্তলাল সেন এখন কোথায়? তিনি তো জেলে নাই, তিনি আছেন কোথায় আছেন কেউ জানে না, না সরকারের কাছে তথ্য আছে না কারো কাছে আছে, তিনি নাকি আত্মগোপনে চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন। তো যারা আসলে তথ্য দিয়ে থাকেন যে ডক্টর সামন্তলাল সেনকে মুক্ত করা হোক, প্যারোলে তাকে মুক্তি দেওয়া হোক, তাহলে ডক্টর সামন্তলাল সেন কোথায় আছেন, কোন জেলখানায় আছেন, কয় নাম্বার কয়াদি তিনি, এ ব্যাপারে আপনারা তথ্য দেন, সুনির্দিষ্ট তথ্য ফুটিয়ে তুলা বা তথ্য উপত্য দিয়া তারপর বলেন যে তিনি অমুক জেলখানায় আছেন, অমুক নাম্বার কয়াদি, তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হোক। যাকে সরকার গ্রেপ্তারই করলো না এখন পর্যন্ত, বা সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হলে তো অবশ্যই নিউজ হবে, হেডলাইন হবে পেপার পত্রিকায়, কোথাও কি আছে? তো এই যে একটা গুজব ছড়াই দেন, সুযোগের সদ্ব্যবহার কইরা নিজের বিবেককে কাজে লাগানো, যে তথ্যটা দিতেছেন সেটাকে আদৌ মানে সত্য না মিথ্যা, এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত।